বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে বা এক প্রকার বলা যায় গুড়িয়ে দেওয়া হচ্ছে এই যে বিল্ডিং বেআইনি বলে পুরসভার তরফ থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে। ৬৬ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার ফৈয়াজ আহমেদ খান এখানকার কাউন্সিলর, যিনি এই কসবা বিধানসভার বিধায়ক এবং প্রাক্তন রাজ্যের মন্ত্রী জাভেদ খানের ছেলে, তার এই যে ওয়ার্ড ৬৬ নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে এই বিল্ডিং যেটা গড়ে উঠেছে দুটি ব্লকে, সাততলা করে দুটি ব্লকে করা হয়েছে। এই বিল্ডিং কোনো রকম নিয়ম মানেনি, কোনো রকম পারমিশন ছাড়াই এই বিল্ডিং ভাঙা হয়েছে। ইতিমধ্যে এই বিল্ডিং তৈরি করা হয়েছে যেটা এখন ভাঙা হচ্ছে। ইতিমধ্যে পুরসভার যারা কর্মীরা তারা ভেতরে যেমন ভাঙার প্রক্রিয়া চালাচ্ছেন, তার সাথে সাথে বাইরে বুলডোজার দিয়ে সমস্ত বেআইনি যে নির্মাণ যে তৈরি হয়েছে সেগুলো ভেঙে দেওয়ার কাজ শুরু করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই যে বিল্ডিং তৈরি করা হয়েছে সেই বিল্ডিংয়ের যে পাঁচিল, সেই পাঁচিল সাধারণ রাস্তার জন্য তৈরি হওয়া ফুটপাতের ওপরে, সরাসরি সেই ছবি দেখাতে বলবো, ফুটপাতের ওপরে এই পাঁচিল, এবং দিনের পর দিন এই জায়গা দখল করে তারপরে এই বিল্ডিং তৈরি করা হয়েছে যেটার কোনো পারমিশন নেওয়া হয়নি। পুলিশের উপস্থিতিতে, কলকাতা পুরসভার আধিকারিকদের উপস্থিতিতে যারা কর্মীরা রয়েছেন, যারা এই ডেমোলিশের যারা প্রক্রিয়ার জন্য যাদেরকে নিয়োজিত করা হয়েছে, ঠিক যে বিল্ডিং সেটা সাততলা করে দুটি ব্লকে, উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ৬৬ নম্বর ওয়ার্ড, এবং জাভেদ আহমেদ খান তার ছেলে, তিনি এখানকার কাউন্সিলর, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশ্ন থাকছে এটাই যে পার্টি অফিস রয়েছে ওয়ার্ডের মধ্যে, এত বড় ইমারত তৈরি হচ্ছে, কিন্তু এটা যে বেআইনি এর খোঁজ কি কারোর কাছে ছিল না? সরাসরি ছবি দেখছো তুমি যে একের পর এক এই যে সুবিশাল বিল্ডিং ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হচ্ছে। সরাসরি সেই ছবি দেখাচ্ছে অভিজিৎ দত্ত, এবং ভেঙে দেওয়া হচ্ছে। তার কারণ পুরসভা থেকে নোটিশ দেওয়া হয়েছিল এবং নোটিশ দিয়ে তবে বলে দেওয়া হয়েছে এটা বেআইনি, এবং যে নথি জমা দিতে বলা হয়েছিল সেই নথিও জমা দেওয়া হয়নি। আর যদি কিছু নথি তারা জোগাড় করেও থাকে পুরসভা থেকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা দেখেও তারা নিশ্চিত হন এটা বেআইনি। এই যে বেআইনি নির্মাণ করা হয়েছে, সেই বেআইনি নির্মাণের পেছনে কারা, কেন এই ধরনের বেআইনি নির্মাণ করা হয়েছে? মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বেআইনি নির্মাণ মুক্ত করা হচ্ছে, এবং সেই ছবিটাই আমরা দেখছি জিজে খান রোড তিলজলাতে। এরই পাশাপাশি বেলেঘাটায় প্রমোটার রাজু নস্করের যে বেআইনি বাড়ি, সেই বাড়িতে বুলডোজার চলল। দুটি বাড়ি ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু করেছে পুরসভার কর্মীরা। একদিকে ইস্ট কুলিয়ার রোড, অন্যদিকে বারোয়ারি তলায় দুটি বাড়ি ভাঙা হচ্ছে। বেলেঘাটায় প্রমোটার রাজু নস্করের বেআইনি বাড়িতে বুলডোজার চলল। সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে রাজু নস্করের যে দুটি বাড়ি, সেই দুটি বাড়িতে তো বুলডোজার অবশ্যই চলছে, কিন্তু এছাড়াও পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে খবর যে আরও 5টি অ্যাড্রেস, 5টি ঠিকানায় সেখানে নোটিশ সার্ভ করা হয়েছে রাজু নস্করের, এবং সেই 5টি ঠিকানার মধ্যে একদিকে যেমন রাজু নস্করের অফিস রয়েছে, রাজু নস্করের পুরনো প্রমোটিং বা করা অ্যাপার্টমেন্ট রয়েছে, তার রেস্তোরাঁ রয়েছে, এমনকি সেখানে সদ্য নতুন তৈরি হওয়া আরও একটি কিন্তু অ্যাপার্টমেন্ট রয়েছে। মোট 5টি জায়গায় কিন্তু নোটিশ সার্ভ করা হয়েছে কলকাতা পুরসভার যে বিল্ডিং ডিপার্টমেন্ট তাদের তরফে। এবং আমার পিছনে যে বিল্ডিংটা তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইস্ট কুলিয়া রোডের সেই বাড়ি যা আজ সকাল থেকে কিন্তু ভাঙার কাজ চলছে, এবং এই ভাঙার কাজ কিন্তু এখন আজকের মতো প্রায় শেষ পর্যায়ে। আগামীকাল কিন্তু ফের এই বিল্ডিং ভাঙার কাজ চলবে। প্রাথমিক পর্যায়ে কিন্তু আজ এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে ভাঙার কাজ, সেটা কিন্তু একেবারে এক প্রকার কিন্তু শেষ হয়ে গিয়েছে, আগামীকাল চলবে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে 5টি বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে রাজু নস্করের, সেই 5টি বাড়িতে কিন্তু যে নোটিশ সার্ভ করা হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে 26 তারিখ, অর্থাৎ আগামী পরশু দিন 26 তারিখ দুপুর 3:15 নাগাদ কলকাতা পুরসভার যে বিল্ডিং বিভাগ রয়েছে, সেখানে যে স্পেশাল অফিসার রয়েছে, সেখানে গিয়ে কিন্তু দেখা করতে হবে এই বিল্ডিং সংক্রান্ত তো কাগজপত্র নিয়ে গিয়ে। যদি সেক্ষেত্রে তারা, রাজু নস্কর বা তার অ্যাসোসিয়েট যারা রয়েছেন, তারা যদি উপস্থিত না হন, তাহলে পরবর্তী পর্যায়ে কিন্তু কলকাতা পুরসভা সে পরবর্তী সিদ্ধান্ত নেবে যে ইল্লিগাল অংশ ভেঙে ফেলা হবে বা ইল্লিগাল বাড়ি ভেঙে ফেলা হবে কিনা। ইতিমধ্যে নতুন করে 5টি জায়গায় গতকালই এই নোটিশ সার্ভ করা হয়েছে, অর্থাৎ মোট 7 জায়গায় কিন্তু এখনো পর্যন্ত নোটিশ সার্ভ হয়েছে। তার মধ্যে 2টি ডেমোলিশনের কাজ আজই শুরু হয়েছে, আর বাকি 5টির জন্য হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে 26 তারিখ। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বেলেঘাটায় রাজু নস্কর এবং তার অ্যাসোসিয়েটরা যেভাবে বিভিন্ন জায়গায় ইল্লিগাল বাড়ি তৈরি করেছে, তার সবটাই কিন্তু পুরসভার নজরে রয়েছে। কিছুক্ষণ আগে এক
দম্পতি তারা এখানে এসেছিলেন, তাদের একটা চাঞ্চল্যকর অভিযোগ আমাদের সামনে এসছে। তারা বলছেন যে গত বছর কালী পুজোর আগে রাজু নস্কর এবং তার দলবল জোর জবরদস্তি তাদেরকে, তারা ভাড়াটিয়া হিসেবে ছিলেন, সেখান থেকে উচ্ছেদ করে দেন, কোনো ক্ষতিপূরণ দেননি। উল্টে সেই যে 8 ঘর ভাড়াটিয়া ছিল তাদেরকে সরিয়ে ফেলা হয়, সরে যেতে বাধ্য করানো হয়। ফলত এরকমভাবেই কিন্তু রাজু নস্কর কিন্তু বেলেঘাটা ত্রাস হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের মধ্যে, এবং আজ তার বেআইনি নির্মাণ, সেই বেআইনি নির্মাণ ভাঙার কাজ চলছে। এবং যারা এই যে দম্পতি এসেছিলেন তাদের বক্তব্য যে আজকে তারা মনে করছেন যে সরকার বা পুরসভা এতদিন পর সঠিক কাজ করছে এবং তারা কোথাও আশ্বস্ত হচ্ছেন, এবং সে কারণে তারা চাইছেন যে তাদের যে জায়গা সেই জায়গা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। আমরা প্রশ্ন করেছিলাম যে আপনারা কেন বেলেঘাটা থানায় গিয়ে কমপ্লেন করেননি, সেক্ষেত্রে তাদের কিন্তু চাঞ্চল্যকর স্বীকারোক্তি। তারা বলছেন যে বেলেঘাটা থানায় গিয়ে কমপ্লেন করলে রাজু নস্করের নামে, তাহলে কিন্তু সেই খবর দ্রুত পৌঁছে যাবে রাজু নস্করের কাছে, উল্টে তাদের মারধরের শিকার হতে হবে। ফলত পুলিশের সঙ্গেও যে রাজু নস্করের দীর্ঘদিন ধরে একটা যোগসাজশ ছিল সেটা কিন্তু অভিযোগ করছেন ওই দম্পতি। ফলে বুঝতেই পারছো যে কার্যত বেলেঘাটার বিভিন্ন ওয়ার্ড জুড়ে রাজু নস্কর এবং তার যে অ্যাসোসিয়েট তারা কিন্তু এরকম বেআইনি নির্মাণ শুধু করেছে তাই নয়, জলা ভরাট থেকে শুরু করে জোর করে ভাড়াটে তুলে দেওয়া, এই সমস্ত অভিযোগও কিন্তু আস্তে আস্তে প্রকাশ্যে আসছে রাজু নস্করের বিরুদ্ধে। ধন্যবাদ অনির্বাণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।